রজনীতে দুই চোখের পানি ফেলে আল্লাহর কাছে প্রার্থনা করে, তখন আল্লাহ পাক বলেন বা কবির ভাষায়, আমায় তোড়াতে কেন ডাকিলি। কি বলেন আল্লাহ? আমায় তোড়াতে কেন ডাকিলি, সাদের বান্দারে আমায় তোড়াতে কেন ডাকিলি। বড় আদর করে বান্দা বানাইছি যে তোরে। আল্লাহ পাক আমাদেরকে বড় আদর করে, বড় মহব্বত করে বানাইছেন, ঠিক কিনা? বড় আদর করে বান্দা বানাইছি যে তোরে, আমি বড় আদর করে শয়তানেরই ধোকায় পড়ে গেলি আমায় ভুলে রে, আজাবার তোড়াতে কেন ডাকিলি। শয়তানের ধোকায় পড়ে, নফসের গোলামের খায়সাতে পড়ে, নফসের গোলামি করে আল্লাহকে আমরা ভুলে যাই, ঠিক না বা ঠিক? কিন্তু আল্লাহ পাক বান্দাকে বলে না। যখন গভীর রজনীতে আল্লাহকে ডাকে দুই চোখের পানি ছেড়ে, আল্লাহ পাক বলে, বান্দারে বড় মহব্বত করে তোকে বানাইলাম, আর শয়তানের ধোকায় পড়ে আমাকে ভুলে গেলি। আজকে এত গভীর রজনীতে কেন আমাকে ডাকস? আমায় তোড়াতে কেন ডাকিলি। গুনার বোঝা মাথায় নিয়া ডাকিলি আমারে বান্দা, ডাকিলি আমারে। আমি হলাম দয়ার সাগর, আমি হলাম দয়ার সাগর, গুনাহ তোর দিলাম মাপ করে, সাদের বান্দারে আমায় তোড়াতে কেন ডাকিলি। সুবহানাল্লাহ। এত গুনাহ করলো বান্দা, কিন্তু চোখের পানি যখন ছাড়ে আল্লাহ পাক সব ভুলে যায়। আল্লাহ পাক রহমতের দরিয়ায় জোশ মেরে যায়, তিনি আর ঠিক থাকতে পারেন না, বান্দাকে সঙ্গে সঙ্গে সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তো সেই মহান রবকে, সেই মহান মালিককে ডাকা দরকার আছে না নাই? কিন্তু আসলে কি আমরা তাকে ডাকতে পারি? 3-24 ঘন্টা যে মহান মালিকের এত নিয়ামত খাই, তাকে কতটুকু স্মরণ করি? দুনিয়াতে আমার যে নেতা আমাকে সামান্য একটু উপকার করে, তার পায়ে সবসময় পড়ে থাকি। যে বন্ধু আমাকে একটু উপকার করে, তার উপকার করার চেষ্টা করি। পিতামাতা আমাকে মহব্বত করে, ভালোবাসে, আমরা তার খেদমত করার চেষ্টা করি, করে কি করে না? কিন্তু যে মহান মালিক, যে মহান রব আমাদেরকে এত নিয়ামত দিলেন, তাকে খুশি করার জন্য আমরা কতটুকু সময় দিই তাকে ডাকার জন্য, বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তোমাকে আমি জবান দিলাম, এই জবান দিয়ে তুমি বন্ধুকে ডাকো, বন্ধু খুশি হয়। ডাক খুশি হয় কি হয় না? ভাইকে ডাকো, ভাই খুশি হয়। বাবাকে ডাকো, বাবা খুশি হয়। মাকে ডাকলে মা খুশি হয়। আল্লাহ পাক বলে, আমার দেওয়া জবান দিয়া তুমি দুনিয়ার সবাইকে খুশি করলা, কিন্তু আমি আল্লাহকে তো খুশি করতে পারলা না, ঠিক কিনা? আল্লাহ এই জবান দিয়ে সবকে খুশি করে দিলাম। বন্ধুকে ডেকে বন্ধু খুশি হলো, মাকে ডাকলাম মা খুশি হলো, বাবাকে ডাকলাম বাবা খুশি হলো, কিন্তু এই জবান দিয়ে তো আল্লাহকে ডাকতে পারি না। যদি আল্লাহকে ডাকতে পারতাম, আল্লাহ তো খুশি হয়ে যাইত। বিপদে মুসিবতে সব সময় যদি সেই মহান মালিককে স্মরণ করা যায়, কিন্তু খুশি হয়ে যাইতেন। কিন্তু আমরা আল্লাহকে ডাকতে পারি না, আমরা বড় নাফরমান, বড় নেমক হারাম। আল্লাহ পাকের এত নিয়ামত খাই, বিনিময়ে তার কুফরি করি, তার সাথে নাফরমানি করি, তার সাথে শিরক করি, তার ইবাদত করতে চাই না আমরা। যদি নামাজের কথা বলা হয়, অনেক কথাই বলি, ঠিক কিনা? এই নামাজটা কাকে স্মরণ করার জন্য পড়ি? কার উদ্দেশ্যে পড়ি? আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য। বান্দা যখন রুকু করে, যখন সিজদা করে, তখন কাকে করে? দুনিয়ার কোনো মানুষকে, দুনিয়ার কোনো নেতাকে, না সেই মহান মালিককে, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্র সূর্য সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। সেই মহান মালিককে খুশি করার জন্যই তো আমরা নামাজ পড়ি, তার কদমে, তার কুদরতি পায়ে আমরা সিজদা করি। তো এই নামাজের কথা যখন বলা হয়, তখন তো আমাদের অনেক আপত্তি আসে। করে কি করে না? বলে নামাজ পড়ে কি হবে হুজুর, নামাজ পড়ে কি করবো? যারা গুনাহ করছে তারাই করুক,
আসলে কি আমরা নিষ্পাপ, আমাদের কোনো গুনাহ নাই? আল্লাহর এত নিয়ামত খাই, তার বছর মনে হয় যে আমরা গুনাহ করি না। আল্লাহ রসুল একসময় সাহাবীদেরকে বললেন যে আমার সাহাবীরা, যদি কোনো ব্যক্তি পড়ে ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জান্নাত কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। আর যদি কোনো ব্যক্তি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি, কতবার? 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি পাঠ করে, এর আমলনামায় 1,24,000 নেকি লেখা হয়। 1,24,000 নেকি। কয়বার পড়লে? 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 100 বার পড়লে 1,24,000 নেকি। সাহাবীরা বড় আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 100 বার কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে আর 1,24,000 নেকি হয়, বান্দা তো জীবনে এত গুনাহ করতে পারবে না। বড় আশ্চর্য হয়ে গেলেন, দৈনিক 100 বার পড়লে যদি এত নেকি হয়, তাহলে তো বান্দা দৈনিক এত গুনাহ করতে পারবে না, তাহলে কিয়ামতের ময়দানে কেউ তো ধ্বংস হবে না। আল্লাহ রাসূল বললেন, আমার